6 পয়েন্ট হলে তো অবশ্যই ভালো হতো, বাট খুব প্র্যাকটিক্যালি স্পিকিং এটা একদমই বাজে রেজাল্ট না আমাদের জন্য, একদমই বাজে রেজাল্ট না। প্রথমত একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই যে স্টেইং হাম্বল ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ। আমি ম্যাচের শুরুতে যখন বলতেছিলাম যে বেটিস ডিফিকাল্ট টিম, ডিফারেন্ট টিম, বেটার টিম দেন আদার টিমস দ্যাট উই হ্যাভ ফেসড ইন লা লিগা ইন রিসেন্ট টাইমস, বাট আমি অনেকেই দেখলাম যে আপনারা আসলে মানে কাদের সাথে খেলতেছি, কী খেলতেছি, কনটেক্সট কী, এটা অ্যাসেস না করেই অনেক কমেন্ট দেন। এটা আই থিঙ্ক আর একটু সেন্সিবলি ডিল করা উচিত। এখানে মানে গোট অ্যান্টনি এইসব ইস্যু না, বেটিস প্লেস অ্যাজ এ ইউনিট। এবং সেকেন্ড হাফে যদিও তেমন কিছু করতে পারে না, বাট ফার্স্ট হাফে বেশ কিছু ডিফিকাল্ট মোমেন্ট ক্রিয়েট করছে আমাদের জন্য। এবং পেলেগ্রিনি ইজ এ ট্রাইড টেস্টেড ভেটারান, এবং সেই জায়গা থেকে যেটা আমি গত ম্যাচে চিল্লায় বলছি, এগেন অনেকে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি নিচ্ছেন না, ইমোশনে আবেগের তাড়নায় কথা বলতেছেন যে না প্লেয়াররা ফ্রেশ আছে, না প্লেয়াররা আছে, জীবিত আছে। আজকেও দেখছি ফার্স্ট গোলটার পরে অনেকেই এই ধরনের আলাপ করতেছিল। ভাই খুব অ্যামেচারিশ কথাবার্তা এগুলো, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন, সব কিছু আবেগ না, একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই ধরনের স্কেজুয়ালে প্লেয়াররা টায়ার্ড হবে না, এটা যদি আপনি বলে থাকেন, 1 হইতে পারে আপনার কালকে জন্ম হয়েছে, 2 হইতে পারে আপনার মূর্খ, 3 হইতে পারে আপনার ফুটবলের ব্যাপারে কোনো আইডিয়াই নেই। যে ধরনের ফিজিক্যাল স্ট্রেস লাগে, যে ধরনের লোড নিতে হয় ট্রেনিংয়ে, এবং সব কিছু মিলায়ে লিডিং আপ টু আ ম্যাচ ডে কী পরিমাণ মানে ইন্টেন্সিটিটা কত হাই, এটা শুধুমাত্র যারা প্রফেশনালি ইনভলভড আছেন বা জানেন বা দেখছেন তাদের আইডিয়া আছে। সো সেই জায়গা থেকে আমি একদমই অবাক না টু সি লামিন ইয়ামাল পুটিং অন আ ব্যাড পারফরমেন্স, সিমিং টায়ার্ড। আমি একদমই অবাক না ফ্র্যাঙ্কিকে একটু অফ টাচ দেখতে, পেদ্রিকে একটু টায়ার্ড দেখতে, একদমই অবাক না। এটা খুবই স্বাভাবিক, এটা হিউম্যান বায়োলজি, এটা মানে হিউম্যান বায়োমেকানিক্স। সো ওই জায়গা থেকে আমি বলতেছি যে এটা একদমই আমাদের জন্য বাজে রেজাল্ট না। থ্যাঙ্কফুলি রিয়াল মাদ্রিদ ড্রপড অল 3 পয়েন্টস, যার কারণে আমরা 1 পয়েন্টের একটা অ্যাডভান্টেজ আজকে নিতে পারছি। অ্যান্ড আমরা 4 পয়েন্টের একটা কমফোর্টেবল বা হেলদি লিড না বললেও একটা ডিসেন্ট লিড আমাদের কারেন্টলি আছে। এবং ওয়াচিং রিয়াল মাদ্রিদ টুনাইট আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যালি স্পিকিং যে ধরনের স্কেজুল সামনে আছে, দে আর অলসো গোয়িং টু ড্রপ পয়েন্টস সামনে যে। সো সব কিছু মিলায়ে ফ্রাস্ট্রেটিং নিঃসন্দেহে, বাট স্টিল আনবিটেন নানদারলেস। সো চলেন ম্যাচটা নিয়ে কথা বলি। লুক, আমি 1 ম্যাচ দেখে ক্রিটিসাইজ করারও পাবলিক না, আমি 1 ম্যাচ দেখে প্রশংসা করারও পাবলিক না, বাট আরাউখো সিন্স হি কেম ব্যাক ফ্রম হিজ ইঞ্জুরি খারাপ খেলতেছে আমি সেটা বলবো না, বাট দেয়ার হ্যাজ বিন সার্টেন মোমেন্টস যেখানে আই থিঙ্ক দ্য প্রিভিয়াস 2 seasons আরাউখো উড হ্যাভ ডান মাচ বেটার। দ্যাটস অল দেয়ার ইজ টু ইট। এর বেশি ক্রিটিসিজম করার মতো কিছু নাই। ডিফেন্সিভলি আমাদের আজকে যেই ফল্টারটা হয়েছে, যেটার কারণে আমরা গোলটা কনসিড করছি, ওটা ডেফিনেটলি কুড হ্যাভ বিন ডিফেন্ডেড বেটার। এটা ডেফিনেটলি কুড হ্যাভ বিন চান্স, যেটা আসলে জাস্ট বারের উপর দিয়ে চলে যেতে পারতো, শেষ দিন হাতে আটকায় যেতে পারতো, অনেক কিছুই হইতে পারতো, হয় নাই। অ্যান্ড দিস ইজ ফুটবল, সাম ডেজ হয় না, সাম ডেজ হয়। অ্যান্ড আমরাও আজকেও এগেন কম চান্সেস মিস করি নাই। লামিন ইয়ামাল যেটা আজকে মেইন কমপ্লেন্ট। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে খুব অবাক লাগে, কিছু বলা যায় না, রাফিনিয়ারে নিয়ে কিছু বলা যাবে না, লামিনরে নিয়ে কিছু বলা যাবে না। আরে ভাই, খারাপ খেললে ক্রিটিসিজম করবো না? যদি প্র্যাকটিক্যালি কোনো কিছু ভুল করে, এটা কেউ তো গালি দিচ্ছে না। খুব ক্লিয়ারলি উই অল নো হাউ টায়ার্ড দ্য প্লেয়ার্স আর, কিন্তু একটা সিম্পল পাসের সাথে টায়ার্ডনেসের কোনো সম্পর্ক নাই, বরং কমপ্লিকেটেড স্টাফ করার জন্য ইউ নিড মোর এনার্জি। সো all that we are saying is that in some cases, এবং এটা is a proper criticism that লামিন ইয়ামাল needs to hear, আমাদের কাছ থেকে অবভিয়াসলি শুনবে না, বাট আমাদের বলার অধিকার ডেফিনেটলি আছে। শুনবে ম্যানেজমেন্টের কাছ থেকে, শুনবে কোচিং স্টাফের কাছ থেকে। সে 17 বছরের একটা বাচ্চা, স্বভাবতভাবেই যখন সে দেখতেছে মিডিয়াতে এত প্রেজ হচ্ছে, এবং আজকে ওর ওয়েভলেন্থে ওই প্যাটার্নটা বোঝা যাচ্ছিল যে একটা ব্রিলিয়ান্ট কিছু করবো আমি আজকে, এবং খুবই স্বাভাবিক। এই খিদাটা থাকা ইম্পর্টেন্ট, এবং এই খিদাটা খুবই স্বাভাবিক একটা বিষয় একটা টিনেজারের কাছ থেকে। কিন্তু এইখানেই ইউ হ্যাভ টু টিচ দেম, এখানে ইউ হ্যাভ টু শো দেম যে ভাই, তোমার যদি লামিন ইয়ামাল থেকে মেসি হইতে হয়, তোমার যদি লেজেন্ড হইতে হয়, তোমার যদি ম্যাচ আফটার ম্যাচ কনসিস্টেন্টলি এটা করতে হয়, দিজ আর দ্য সিম্পল থিংস দ্যাট ইউ হ্যাভ টু ডু কারেক্টলি ইন অর্ডার টু বিকাম দ্যাট প্লেয়ার, টু রিচ দ্যাট স্টেটাস। সো ক্রিটিসিজম ভাই প্লেয়ারদের করতেই হবে,
ডেফিনেটলি করতে হবে। যখন আপনারা ফারান টরেসের ডিয়ংকে গালি দেন তখন কোনো সমস্যা নাই, বাট ইফ আওয়ার মানে যারা আমাদের জন্য ভালো খেলতেছে তাদের ভুলগুলো অবভিয়াসলি ধরতে হবে। রাফিনিয়া কেম অন, সিমড বেটার, মাচ বেটার। লাস্ট দুইটা ম্যাচের তুলনায় সিমড মাচ বেটার। আই থিঙ্ক টাইমলি সাবস্টিটিউশনই হয়েছে, বাট এগেন আজকের ম্যাচটা যে একটা সর্ট অফ মানে একটা সর্ট অফ ধরে নেওয়া হয়েছিল যে আচ্ছা এই ম্যাচটাতে উই ক্যান কাইন্ড অফ অ্যালাউ আওয়ার সেলভস টু লুজ পয়েন্টস। এটার একটা এক্সাম্পল হচ্ছে টেকিং অফ ডিয়ং, টেকিং অফ পেদ্রি ভেরি আর্লি। ডিয়ং একটা তো খুবই আর্লি সাব ছিল, অ্যান্ড পেদ্রিকেও মোটামুটি তাড়াতাড়ি উঠাই ফেলাইছে। সো ইট শোড হান্সি ফ্লিক যে যদি এই ম্যাচ থেকে আমরা 3 পয়েন্ট নিতে পারি ভালো, বাট আই উড সেটেল ফর 1 পয়েন্ট, অ্যান্ড ইটস আ ভেরি ক্যালকুলেটিভ মেজার্ড অ্যান্ড আই উড সে কারেক্ট স্টেপ টু টেক। কজ আচ্ছা মানে গত প্রেস কনফারেন্সে একটা কথা বলছে, খুব ইম্পর্ট্যান্ট একটা কথা, সেটা হচ্ছে যে উই হ্যাভ টু ম্যানেজ আওয়ার লোড বোথ ইন ট্রেনিং অ্যান্ড ইন ম্যাচেস। অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে ট্রেনিংয়ের সময় আসলে আমরা কীভাবে হ্যান্ডেল করতেছি, কিভাবে আমরা আসলে কতটুক এক্সারশন করাচ্ছি ফিজিক্যালি, দ্যাট ইজ অলসো ভেরি 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 ইম্পর্ট্যান্ট এখন সেই সিজনে। কজ ট্রেনিংয়ে জাস্ট পাগলের মতো দৌড়াইলে হবে না, ট্রেনিংয়ে জাস্ট অল গানঝো একদম এফর্ট দিয়ে ম্যাক্সিমাম সর্বোচ্চ চেষ্টা করে খেললে আসলে ট্রেনিংয়ে হবে না। ইনফ্যাক্ট ইন সাম অফ দ্য ম্যাচেস উই অলসো হ্যাভ টু ম্যানেজ আওয়ার টাইম, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আজকের ম্যাচে আই থিঙ্ক উই স রিফ্লেকশন অফ ইট। দ্যাট বিং সেড, 6 পয়েন্ট লিড নেওয়ার সুযোগ যখন থাকে তখন হয়তোবা অনেকে এখানে একটা আর্গুমেন্ট করতেই পারেন যে মেবি উই শুড হ্যাভ টেকেন দ্যাট চান্স, যে আচ্ছা ঠিক আছে যদি ডটমন্ডের সাথে ফার্স্ট লেগে খুব ভালো রেজাল্ট নাও আসে অ্যাটলিস্ট উই হ্যাভ সেকেন্ড লেগ, বাট আজকে যদি আমরা 6 পয়েন্টের একটা লিড নিয়ে নিতে পারতাম মেবি রিয়াল মাদ্রিদের উপর প্রেশারটা আরও বেড়ে যাইতো। বাট আই উড ডিসএগ্রি উইথ দ্যাট। স্টিল 9টা খেলা আছে হুইচ আর লটস অফ গেমস। আমি আগেও মানে এই ভিডিওতে আগেও বলছি যে আই সি রিয়াল মাদ্রিদ ড্রপিং মোর পয়েন্টস regardless of the Clasico. So ওই জায়গা থেকে আমরা চান্স পাবো। The league is still far and it's a marathon. We are still unbeaten in 2025. So these are the positives that we have to hold on to and we have to build on. So could have been better, but absolutely I will take this draw any day. So I hope Lamine gets some rest. Dortmundir সাথে পাবে না, but overall he gets his head into the game, and hopefully we see the usual Lamine, hopefully you see the usual Rafinha, Lewandowski, Varane, Pedri, De Jong, and so on and so forth. But we're still at the top and the gap is now bigger. We are happy. Visca el Barça.